الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقد جاء في الحديث الشريف عن النعمان بن بشير رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شکل محبت زبان کھولے پرن اللہم صلی علی وعلى آل سيدنا مولانا محمد نے آकर कुफ्र को मिटाया
कुफ्र को मिटा कर ईमान बताया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। मशरिक़े हुब्ब मुहम्मद, मतलए दीवाने मतलए खुर्शीदे इश्क़ सीनाए सो जाने मा। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज मोहतरम, सम्मानित उलामा इकराम, जुमार नामाज आदाয়ের उद्देश्ये मस्जिदे आगत सम्मानित मुसल्लियान इकराम, मुरब्बियान इकराम, যুবক ভাইরা, ছোট্ট শিশুরা, সকলের প্রতি জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন
অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতার সাথে জুমার দিনের শ্রেষ্ঠতম ইবাদত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন শুকরিয়া আদায় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার সে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্ডার রহমতের ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব, এই পৃথিবীর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ নবিয়ুনা শফিউনা হাবিবুনা মাওলানা আওলানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়ে প্রত্যেকে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত্মশুদ্ধি ও ইলমে মারিফত। আত্মশুদ্ধি, যেটাকে আরবিতে বলা হয় তাজকিয়ায়ে নফস। একজন মানুষের জীবনে তাজকিয়ায়ে নফস তথা আত্মশুদ্ধি অর্জন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আল্লাহ পবিত্রতা অর্জনকে ফরজ করেছেন। ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। এই শরীরের পবিত্রতা দুই প্রকার। এক প্রকার পবিত্রতা হলো শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা অর্জন করা, অর্থাৎ শরীরের মধ্যে যদি কোনো ময়লা লেগে থাকে সেই ময়লাগুলো দূর করে শরীয়তের নির্ধারিত পদ্ধতি মোতাবেক ওযু বা গোসল করা, এটা হলো এক নাম্বার পবিত্রতা, শরীয়তের পক্ষ থেকে বাহ্যিক পবিত্রতা। দ্বিতীয় নম্বর পবিত্রতা হলো আভ্যন্তরীণ পবিত্রতা, অর্থাৎ অন্তরের পবিত্রতা। মানুষের অন্তরগুলো বিভিন্ন রকম অপবিত্রতার মাধ্যমে কলুষিত হয়ে থাকে, ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য এই কলুষিত অন্তরগুলাকে, নোংরা অন্তরগুলাকে পবিত্র করে আত্মশুদ্ধি অর্জন করা, তাজকিয়ায়ে নফস অর্জন করা, এই দুই রকম পবিত্রতা অর্জন করার মাধ্যমে যদি ইবাদত করা যায় তাহলে ওই ইবাদতটা আল্লাহ কবুল করেন। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা, আর পবিত্রতার একটা পাঠ হলো আত্মশুদ্ধি, আত্মিক পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই আভ্যন্তরীণ পবিত্রতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে এক এক করে 60টা কসম করে আল্লাহ যেই কথাটা বলে দিলেন। আল্লাহ 60টা কসম করলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এভাবে এক এক করে 60টা কসম করলেন। 60টা কসম করার পর আল্লাহ বলেন,
قد أفلح من زكاها وقد خاب من دساها জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 60টা কসম করলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, যখন সূর্য প্রজ্বলিত হয়, দ্বিপ্রহর হয়, সূর্যের আলো যখন ছড়িয়ে পড়ে, সেই সময়কার সূর্যের কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ চন্দ্রের কসম করলেন। ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আল্লাহ দিনের কসম করলেন। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আল্লাহ রাতের কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম করলেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম করলেন। এরপর আল্লাহ কসম করলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এবং নফসের কসম করলেন। এই 60টা জিনিসের কসম করে আল্লাহ শপথ করে বললেন কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই অবশ্যই যারা আত্মশুদ্ধি অর্জন করেছে, যারা অন্তরের পবিত্রতা অর্জন করেছে, আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করেছে, তাজকিয়ায়ে নফস অর্জন করেছে, অবশ্যই অবশ্যই সারা সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যারা অন্তরকে কলুষিত করেছে, যারা অন্তরকে পবিত্র করে নাই, অন্তরকে নোংরা করেছে, তারা হলো ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অন্তরটাকে আল্লাহ 2টা প্রকারে ভাগ করছেন। যারা অন্তরকে পবিত্র করেছে, কদ আফলাহা মান যাক্কাহা, যারা অন্তরকে পবিত্র করেছে তারা সফল কাম হয়ে গেল, অর্থাৎ তাদের সফলতা নিশ্চিত, তারা নিশ্চিত জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা অন্তরকে পবিত্র করতে পারলো না, অন্তরকে কলুষিত করলো, অকদ খাবা মান দাসসাহা, যারা এরকম অন্তরকে কলুষিত করলো তারা ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে জানতে হবে অন্তরকে পরিশুদ্ধ করার সিস্টেম কি, অন্তরকে পবিত্র করার মাধ্যম কি, এবং অন্তর কিসে কলুষিত হয়। অন্তরের যেগুলো কলুষিত রোগ আছে, যেগুলোর কারণে অন্তর ময়লা হয়ে যায়, কলুষিত হয়ে যায়, সেই বিষয়গুলো জেনে সেগুলো থেকে বিরত থাকতে হবে, সেগুলো থেকে আমাদের অন্তরকে হেফাজত করতে হবে। এবং যেই বিষয়গুলো পবিত্র বিষয়, যেই বিষয়গুলোর মাধ্যমে অন্তর পবিত্র হয়, যেই বিষয়গুলো অন্তরে ধারণ করতে হবে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এই জন্য হাদিস শরীফে এবং ওলামা ইকরাম কোরআন এবং হাদিস থেকে এগুলো বের করে গেছেন, যেই জিনিসগুলোর মাধ্যমে অন্তর কলুষিত হয়। এগুলো কি? 1 নম্বর কালগিল্লে, যেমন মনোমালিন্য, ওয়ালগশ্যে, বিদ্বেষ, হিংসা, খেয়ানত, লোভ লালসা, অবৈধ কামনা বাসনা, কৃপণতা, রিয়া, অন্তরের রোগ। এগুলো হলো অন্তরের রোগ। আল্লাহ নবী বলছেন এবং ওলামা ইকরাম এগুলো কোরআন এবং হাদিস থেকে বের করে গিয়েছেন। এই বিষয়গুলো যদি অন্তরে থাকে, আল্লাহ যে বলছে কদ খাবা মান দাসসাহা, যে তার অন্তরকে কলুষিত করলো, অন্তরকে পবিত্র করলো না, অন্তরকে ময়লাযুক্ত করলো, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো, এই ব্যক্তি ধ্বংস হলো। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার, ধ্বংস হওয়ার যেই কারণ অন্তরকে কলুষিত করা, সে অন্তর কলুষিত হয় কি কারণে, কোন কোন কারণগুলোর কারণে অন্তর কলুষিত হয়। মানুষের অন্তরের মধ্যে এমন কিছু রোগ আছে, এই রোগগুলো যদি অন্তরে থাকে তাহলে ওই মানুষটা ধ্বংস হয়ে যায়, মানুষটা জাহান্নামী হয়ে যায়। এজন্য অন্তর থেকে এই রোগগুলোকে দূর করতে হবে। সেই রোগগুলো কি কি? 1 নম্বর রোগ হলো মনোমালিন্য। কি বলেন, এই মনোমালিন্য রোগ মানুষের মধ্যে আছে কি না? ভাই ভাইয়ের সাথে মিল নাই, আত্মীয় স্বজনের সাথে মিল নাই, মনোমালিন্য। ছোট্টখাট্ট বিষয় নিয়ে আত্মীয়তার সম্পর্ক বর্জন করে দেয়, মনোমালিন্য করে, আছে কিনা বলেন?
এটা অন্তরের রোগ। এই রোগ দূর করতে হবে। এই ছোট মন মানসিকতা দূর করে অন্তরকে উদ্ধার করতে হবে। বিদ্বেষ মানুষের অন্তরের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে এগুলো রোগ। বিদ্বেষ, এরপরে খেয়ানত, আরেকজনের আমানতকে খেয়ানত করা, আরেকজনের রাখা আমানতকে খেয়ানত করা, এই রোগ মানুষের মধ্যে আছে। হাসাদ, হিংসা, হিংসা মানুষের মধ্যে আছে কিনা বলেন, আমাদের মধ্যে আছে কিনা? হিংসা কাকে বলে? হিংসা কি? অপরের কোনো নেয়ামত দেখে সেটার জন্য লোভ করা এবং সেটা দূর হওয়ার জন্য কামনা করা। আরেকজনের ভালো সহ্য হয় না। কি বলেন, আছে কিনা এই রোগ আমাদের মধ্যে? একজন বড় হয়ে গেছে, সে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছে, সে আল্লাহওয়ালা হয়ে গেছে, তাকে আল্লাহ অনেক নেয়ামত দিয়েছে, এটা সহ্য হয় না। তার ক্ষতি করার জন্য, তার এটা মানে ওইটা পাওয়ার জন্য লোভ করে এবং ওইটার ক্ষতি করার চেষ্টা করে এবং এটা সহ্য হয় না, মানুষের মাঝে গিয়ে সমালোচনা করে। এটা হলো হিংসা। এই যেগুলো, এগুলো অন্তরের রোগ। এই হিংসা এটা অন্তরের রোগ। অন্তর থেকে হিংসাকে দূর করতে হবে। যাদের মনে হিংসা আছে তাদের মনে শান্তি নাই। যারা বলেন ঠিক কিনা? যার মনে হিংসা আছে তার মনে শান্তি নাই। আপনি শান্তি পেতে চান, আপনি সুন্দর জীবনযাপন করতে চান, আপনাকে মন থেকে হিংসা দূর করতে হবে। আরেকজনের সম্পদের প্রতি লোভ করা যাবে না। আরেকজনের নিয়ামত দেখে, আরেকজনের ভালো অবস্থা দেখে হিংসা করা যাবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে সেরকম ভালো অবস্থা দেন, অথবা আপনি চেষ্টা করেন। কিন্তু আরেকজনের প্রতি লোভ লালসা করা, আরেকজনের ভালো দেখে সেখানে হিংসা বিদ্বেষ করা, এটা অন্তরের রোগ। এই জন্য এই রোগ অন্তর থেকে দূর করতে হবে। কেবল অহংকার আছে কিনা বলেন, আমাদের মধ্যে অহংকার আছে কিনা? অহংকার একটা বড় রোগ। নবী বলছেন, হিংসা অহংকার মানুষের আমলগুলোকে এমনভাবে জ্বালিয়ে দেয়, আগুন যেভাবে শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই বানিয়ে দেয়, হিংসা অহংকার মানুষের আমলগুলোকে এমনিভাবে জ্বালিয়ে ছাই বানিয়ে দেয়। আপনি অনেক আমল করছেন, কিন্তু আপনার মনে হিংসা আছে, অহংকার আছে। আপনি মনে করেন আরে আমিই তো বড়, আপনি কাউকে তোয়াক্কা করেন না, আপনি মানুষকে বড়কে সম্মান করেন না, ছোটকে স্নেহ করেন না, নিজে নিজে অহংকার করে চলেন। এটা অন্তরের রোগ, অন্তর থেকে দূর করতে হবে। হিরস, লোভ লালসা, লোভ লালসা অন্তর থেকে দূর করতে হবে। মুখে বলা বড় সহজ, কিন্তু কার্যকারিতা বড়ই কঠিন। আজকে সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ, আপনি আলেম বলেন, বেআলেম বলেন, সাধারণ বলেন, প্রত্যেকটা মানুষ আজকে লোভী হয়ে গেছে। কেউ অর্থের লোভী, কেউ স্বার্থের লোভী, কেউ বা ক্ষমতার লোভী। কি বলেন, আছে কিনা? আজকে দেখা যায় অর্থের লোভ করে, স্বার্থের লোভ করে, ক্ষমতার লোভ করে, ভাই ভাইকে খুন করতেছে, আত্মীয়তার সম্পর্ক বর্জন করতেছে, এমনকি মুসলমান মুসলমান বিরুদ্ধে তরবারি ধরতেছে, মুসলমান মুসলমানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এজন্য এই লোভ, আপনি ক্ষমতার লোভ বলেন, স্বার্থের লোভ বলেন, অর্থের লোভ বলেন, সকল প্রকার লোভ অন্তর থেকে দূর করতে হবে। আজকে অনেক বিষয় স্পষ্ট বলা যাচ্ছে না, কারণ সবাই মুখে বলে মুসলমান, কিন্তু অন্তরে মুসলমান না। মুখে সবাই মুসলমান দাবি করে, প্রকৃতপক্ষে অন্তরে মুসলমান হতে পারে নাই। কারণ একজন মুসলমান যখন হক কথা বলে, তখন সেই মুসলমানের বিরুদ্ধে যখন আবার তরবারি ধরে, তখন উনি মুসলমান কিভাবে হলো? আপনি অন্যায় করতেছেন, আপনার অন্যায়ের বিপক্ষে কথা বললে আপনি তাকে অ্যাকশন নেন, তাহলে আপনি কেমন মুসলমান? এর মানে আপনি মুখে মুসলমান, মুখে মুসলমান দাবি করতেছেন, কিন্তু অন্তর থেকে মুসলমান হতে পারেন নাই। বর্তমান সময়ে একটা পালা চলতেছে, ক্ষমতার পালা। সবাই উঠে বেরো লাগছে, মনে হয় যে ক্ষমতায় যেতে হবে, একটা পদ পজিশন, একটা নেতৃত্ব আমাকে পেতে হবে।
স্পষ্ট আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাকে কোনো দায়িত্ব দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, মানুষ জোর করে তোমাকে দিবে, তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে। আর যখন মানুষের পক্ষ থেকে জোর করে তোমাকে দেওয়া হবে না, বরং তুমি সে ক্ষমতা নিবা, তখন ওই ক্ষমতা তোমাকেই দেওয়া হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না, তখন তুমি আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবা। বর্তমান যে ক্ষমতার সিস্টেম চলতেছে, বর্তমান বাংলাদেশের গণতন্ত্র, ইসলাম এই গণতন্ত্রকে সমর্থন করে না। 100% ইসলাম এই গণতন্ত্রকে সমর্থন করে। এই গণতন্ত্র হারাম। বলেন কি সন্দেহ আছে নাকি? যারা করে তারা হারাম মনে করেই করে। আপনি বলবেন সরমনের পিসাব গণতন্ত্র করে না? মামুনুল হক করে না? এই যে রেজাউল করিম আবরার সাহেব করে না? জুনায়েদ আল হাবিব করে না? এই যে ওলামায়ে কেরাম তো গণতন্ত্র করে, আগে সাইদ হিসাব করছে না? আপনি দেখেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন, তারা এটাকে হারাম মনে করেই করে। গণতন্ত্রকে হারাম মনে করেই, যেহেতু সিস্টেম এভাবে চালু হয়ে গিয়েছে, এই জন্য এটাকে হারাম মনে করেই দেশের খেদমত করার স্বার্থে তারা এই গণতন্ত্রে অংশগ্রহণ করতেছে। যদি কোনো ব্যক্তি গণতন্ত্রকে হালালকে, এই হারামকে হারাম মনে না করে, যদি হালাল মনে করে তাহলে ওই ব্যক্তিকে প্রকাশ্যে কাফের ফতোয়া দেওয়া হবে। এবার যেই বলবেন হারাম কেন হুজুর? হারাম হইতে হলে স্পষ্ট কোরআনের দলিল লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম স্পষ্ট বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। বলেন তো, গণতন্ত্র করতে গেলে বিচ্ছিন্ন হওয়া ছাড়া, দল হওয়া ছাড়া গণতন্ত্র হয়? বিপক্ষ ছাড়া কি গণতন্ত্র হয়? গণতন্ত্রের একটা শর্তই হলো বিপক্ষ থাকতে হবে। এক পক্ষে কখনো গণতন্ত্র হয় না। 2 নম্বর, ইসলামিক বিধান। এই পৃথিবীর মধ্যে সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবীর মধ্যে সব ক্ষমতা আল্লাহর, সব হুকুম চলবে আল্লাহর। কিন্তু গণতন্ত্রের সিস্টেমটি কি? প্রথম শিরোনাম, জনগণই ক্ষমতার উৎস। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি এমন একটা কলাম দেওয়া আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আপনি দেখেন পার্লামেন্টে যখন কোনো আইন পাশ করে, একটা যদি হারাম আইনও পাশ করে, সেখানে যদি অধিকাংশ লোকের সাপোর্ট থাকে, তাহলে ওইটাই বাংলাদেশে পাশ হয়ে যায়। কি বলেন, হয় কি না? সেটা হালাল না হারাম এটা দেখা হয় না, অধিকাংশ লোকের সাপোর্ট কোনটা ওইটা দেখা হয়। কিন্তু পৃথিবীর মধ্যে যদি পৃথিবীর সব মানুষ একটা হারামকে সাপোর্ট করে, কিন্তু কোরআনের বিধান হলো এটা হারাম, বলেন তো হারামটা কি হালাল হবে? কোশ্চেন কালে ওটা জায়েজ হবে? এই জন্য আরো বিভিন্ন কারণ আছে। এরপর আপনারা ভোট দেন, বলেন তো এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তাদের ভোটের যেই দাম, আর এই এলাকার গাঞ্জাখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর, তার ভোটের দাম কি এক না ভিন্ন? কি বলেন, এক না ভিন্ন? ভিন্ন। ইসলামকে এটাকে সমর্থন করে। আপনার মর্যাদা, এলাকার চোরের মর্যাদা এক। আপনারা 5 জনে ভোট দিলেন একজন ভালো লোককে, আর 6 জন চোর বদমাশ মিল্লা ভোট দিল একজন খারাপ লোককে। ওই খারাপ লোক সে বিজয়ী হয়ে গেল। ইসলামকে এটা সমর্থন করে? ইসলামের সিস্টেমটা কি? খেলাফত সিস্টেমটা কি? গণ্যমান্য সমাজের মধ্যে গণ্যমান্য 6-7 জন বা 10-12 জন লোক মিলে তারা পরামর্শ করে, যাকে দায়িত্ব দিলে সমাজ সুন্দরভাবে চলবে তাকে দায়িত্ব দেওয়া। এটা হলো ইসলামের সিস্টেম। এমনকি আগের যুগে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবা কিরামের যুগে, তাবিনের যুগে তাদেরকে অনেককে দায়িত্ব দিতে চেয়েছিল, কিন্তু তারা দায়িত্ব নেয় নাই। এমনকি আপনারা জানবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে কাজীর দায়িত্ব দেওয়ার জন্য তাকে চেয়েছিল, তাকে প্রধান বিচারপতি বানাইতে চেয়েছিল, তিনি দায়িত্ব নেন নাই, যার কারণে তাকে শেষ পর্যন্ত জেলখানায় বিষ প্রয়োগ করে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এটা ছিল ইসলামী খেলাফত ব্যবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তারা খলিফা হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 6 সদস্যের একটা শুরা মজলিস শুরা কায়েম করে দিয়ে গেছেন। এই 6 জন মিলে পরামর্শ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইছেন। এটা ছিল খলিফার সিস্টেম। তো যাই হোক, এই বিভিন্ন কারণে গণতন্ত্রকে ইসলাম সমর্থন করে না। তবে যেহেতু এখন দেশে গণতন্ত্র ছাড়া ভিন্ন কোনো বিকল্প পদ্ধতি নেই, সেই জন্য দেশে ইসলাম রক্ষার্থে অনেকেই গণতন্ত্রকে মাধ্যম হিসেবে ব্যবহার করতেছেন। তবে এটাকে হারাম জেনেই ব্যবহার করতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই হারামটাকে হারাম জেনেই আমাদেরকে ব্যবহার করতে হবে, এটার জন্য উঠে পড়ে লাগা যাবে না। যাই হোক, এই যে গণতন্ত্রের মাধ্যমে একটা ক্ষমতার আসন গ্রহণ করার জন্য চেষ্টা করা, লক্ষ লক্ষ সম্পদ ব্যয় করা এবং নিঃস্বার্থে নিজের প্রচার নিজে করা, কি বলেন, এটাকে ভালো কাজ না খারাপ কাজ? যাই হোক, ভালো বলেন আর খারাপ বলেন, এগুলো অন্তরের রোগ, এগুলো লোভ লালসা থেকে আসে। অধিকাংশই গণতন্ত্রের প্রার্থী হয় নিজের লোভ লালসা থেকে। একটা ভালো ক্ষমতা অর্জন করতে হবে, বড় অর্থ সম্পদের মালিক হতে হবে, সম্মানিত হইতে হইবে। এই লোভের কারণে অধিকাংশ লোক গণতন্ত্রে অংশগ্রহণ করে। কিছু লোক আলহামদুলিল্লাহ ভালো আছে, নাই যে তা না। তা যাই হোক, এই লোভ লালসা, এটা অর্থের লোভ হোক, স্বার্থের লোভ হোক আর ক্ষমতার লোভ হোক, এই লোভ অন্তর থেকে দূর করতে হবে। ছোট থেকে বড় সকল প্রকার লোভ অন্তর থেকে দূর করতে হবে, এটা অন্তরের রোগ। এজন্য আল্লাহ বলছেন, অকদ খবা মান দাসাহা, যে অন্তরকে কলুষিত করলো, অন্তরকে পবিত্র করলো না, অন্তরের মধ্যে এরকম রোগগুলা ধারণ করলো, লোভ লালসা হিংসা বিদ্বেষ ধারণ করলো, ওই ব্যক্তি ধ্বংস হলো, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি কি আল্লাহর কথা অনুযায়ী চলবেন না আপনি নিজের মত মতো চলবেন? আপনি নাম মুখে বললেন মুসলমান আর কাজ করলেন আল্লাহর অর্ডারের বিপক্ষে, তাহলে আপনি কেমন মুসলমান? আমি কেমন মুসলমান? এজন্য মুসলমান হলে 100 আমাদেরকে এই বিষয়ে দৃঢ় প্রত্যয় হতে হবে যে ইসলামের যে বিধান, আল্লাহর পক্ষ থেকে যে বিধান, সেই বিধানকে আমাকে মাথা পেতে নিয়েই ইসলাম অনুযায়ী চলতে হবে। আমার প্রত্যেকটা কাজ ইসলামিক আইন মোতাবেক, কোরআন এবং হাদিস মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। কোরআন সুন্নাহর বাহিরে কোনো কাজ হওয়া যাবে না। আমার প্রত্যেকটা প্ল্যান হবে, আমার প্রত্যেকটা পরিকল্পনা হবে ইসলাম অনুযায়ী, যেহেতু আমি মুসলমান। এই জন্য সম্মানিত হাজরিন, অন্তরের মধ্যে এই সমস্ত বিষয়গুলো ধারণ করতে হবে, এগুলো দূর করতে হবে। এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো অন্তরের মধ্যে ধীরভাবে ধারণ করতে হবে। সেগুলো কি? 1 নম্বর রিদা বিল কদা, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন একটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়ে আবার নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সামান্য সম্পদের মালিক বানাইছেন, গরিব বানাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ধনী বানাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে বিপদ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এক কথায় আল্লাহ যখন যেই ফয়সালা করবে আমার জন্য, সেই ফয়সালা আমি সন্তুষ্ট হতে হবে সেই ফয়সালার প্রতি। এটা হলো রিদা বিল কদা, এটা অন্তরের মধ্যে ধারণ করতে হবে যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, যদি আমি মুসলমান হই। এজন্য আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম হলো যে অন্তরকে পরিশুদ্ধ করলো, অর্থাৎ যার অন্তরের মধ্যে এই গুণটা আসলো। আরো কিছু আছে। 1 নম্বর রিদা বিল কদা। 2 নম্বর কনাত, অল্প দৃষ্টি, তাহকিরুন নফস, নিজেকে ছোট মনে করা, সমাজের মধ্যে মনে করা আমি এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক, এই সমাজের মধ্যে আমার চেয়ে কোনো খারাপ লোক নাই, এই সমাজের মধ্যে আমি হলাম সবচেয়ে নিকৃষ্ট লোক, আমি সবচেয়ে খারাপ লোক। এটা নিজে নিজে মনে মনে ধারণ করতে হবে। তাহলে আপনার দ্বারা অনেক ইবাদত হবে, আপনার দ্বারা আমল হবে, আপনার দ্বারা সমাজের খেদমত হবে। আর যদি আপনি মনে করেন আমি তো আমি, আমার উপরে আবার কি আছে, তখন এই অহংকারের কারণে আপনার সকল আমল ধ্বংস হয়ে যাইবে, আপনার দ্বারা ভালো কাজ হবে না। ইখলাস, তাওয়াদু, বিনয়ী হতে হবে। আপনি যত বড় অর্থের মালিক হন, সম্পদের মালিক হন, আপনাকে বিনয়ী হয়ে আপনাকে উপস্থাপন করতে হবে।
বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আপনি সমাজের মধ্যে সর্বক্ষেত্রে বিনয়, নম্র, ভদ্রতার সাথে ব্যবহার করতে হবে। তাওবাদ, তাসলিম, তাওয়াক্কুল, সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর দিকে আত্মসমর্পণ করতে হবে। ওয়াজহুদ ওয়াসসাবর, দুনিয়ার সংসার, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, এদেরকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা যাবে না। এগুলা থেকে মাঝে মধ্যে এগুলা থেকে দূর হয়ে একটু আল্লাহর দিকে ধাবিত হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আপদে আল্লাহ যখন বিপদ দিবে ধৈর্য ধরতে হবে। ধৈর্য কাকে বলে? আল্লাহ নবী বলছেন, আস-সাবরু ফিস সাদমাতিল উলা, ধৈর্য হলো প্রথমবার একটা বিপদ হয়েছে, বিপদ হওয়ার পরে কান্নাকাটি করে, হাহুতাশ করে, সব সমাজকে উজাগার করে দিয়ে এরপরে বলছেন আমি ধৈর্য ধরলাম। না না, এটা ধৈর্য না। ধৈর্য হলো ফিস সাদমাতিল উলা, হাদিসে আছে আস-সাবরু ফিস সাদমাতিল উলা। ধৈর্য হলো প্রথমবার বিপদ আসছে প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ আমাকে বিপদ দিয়েছে, আমি মেনে নিলাম। এটা হলো ধৈর্য। এভাবে ধৈর্য ধরতে হবে। শুকর, সবসময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আস-সাখা, দান সদকা করতে হবে, নিজের সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান সদকা করতে হবে। আস-সাফা, এবং অন্তরকে সবসময় স্বচ্ছ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। এই সমস্ত গুণগুলো অন্তরের মধ্যে অর্জন করতে হবে। আর আগে যেগুলো বলছে এগুলোকে বর্জন করতে হবে। এই দুইটা যদি করতে পারি তাহলে আল্লাহ বলছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি অন্তরকে পরিশুদ্ধ করলো, পবিত্র করলো, এই ভালো গুণগুলো ধারণ করলো এবং খারাপ গুণগুলোকে দূর করলো, সে ব্যক্তি সফল কাম। হাদিস শরীফ আসছে আন-নুমান ইবনে বাশশির রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বলেন, হে মানুষ সকল শুনে রাখো, তোমরা শুনে রাখো, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, তোমাদের এই শরীরের মধ্যে ভিতরে একটা অংশ আছে, একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন পরিশুদ্ধ হয় তখন সমস্ত বডি, সমস্ত শরীর পরিশুদ্ধ হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই গোশতের টুকরাটা যখন অসুস্থ হয়ে যায়, এই গোশতের টুকরা যখন বেজাল হয়ে যায় তখন সমস্ত শরীর অসুস্থ হয়ে যায়, সমস্ত শরীর বেজাল হয়ে যায়। জেনে রাখো, আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হলো কলব। কলব অন্তর, অন্তর যেটাকে আমরা হার্ট বলি, অন্তর, হৃদয়। এই অন্তর আত্মা যদি পবিত্র হয়, অন্তর আত্মা যদি পরিশুদ্ধ হয়, তাহলে একটা মানুষ পরিশুদ্ধ হয়ে যায়, মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষটা জান্নাতি হয়ে যায়। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা মানুষ, আল্লাহর বান্দা, মুসলমান, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। এরপরে বাকি দুনিয়ার যা পাই আলহামদুলিল্লাহ, না পাই আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার জিন সম্পদ, লোভ লালসা, এগুলার দিকে দাবিত হইয়া আমি মুসলমান, মুসলমানের থেকে ভুলে যাব, ইসলামকে ভুলে যাব, আমার অন্তর পরিশুদ্ধের কথা ভুলে যাব, আমার যে পরকাল আছে ভুলে যাব, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুক, বলুন আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।